আমরা আজ কয়েকদিন যাবত মানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর অনলাইনে যারা পড়ায় ক্লাস নেয় আপডেট দেয় প্রত্যেকের বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করেছি। প্রত্যেকে শিক্ষার্থীদের মনে একটা বড় রকমের আতঙ্ক ভয় ঢুকিয়ে দিচ্ছে। এহসানুল হক মিলন তিনি শিক্ষামন্ত্রী হলে আমাদের এটা হবে সেটা হবে এটা উল্টাপাল্টা অনেক ধরনের কথাবার্তা। কালকে রাতে আমি একটা পোস্টে বলেছিলাম, আচ্ছা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হোক বা অন্য যে কেউ হোক তাতে আমাদের সমস্যা কি? মানে এখানে আমাদের ভয় পাওয়ার কারণটা কেন? এহসানুল হক মিলনের যে কার্যক্রমগুলো তিনি দুর্নীতিমুক্ত থাকেন, তিনি নকল মুক্ত রাখেন, এগুলো তো ভালো কথা, এগুলো তো আমাদের জন্য সুসংবাদ। আরো তাহলে আমাদেরকে এই যে এত পরিমাণ আতঙ্কিত করা হচ্ছে, ভয় পাওয়ানো হচ্ছে, বারবার করে বলা হচ্ছে এই বছরে মনে হয় সবচেয়ে নিম্নমানের রেজাল্ট হবে, এইচএসসি 26 ব্যাচে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করবে। যারা পড়াশোনা করে না, যারা পাশ করার যোগ্য না, শিক্ষকরা এতদিন টেনে ধরে পাশ করিয়ে দিয়েছে, এরা তো ফেল করার যোগ্য, এরা ফেল করুক। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে, আমার মনে হয় না তাদের কোনো টেনশন করার প্রয়োজন আছে। তাহলে আমরা এত আতঙ্কিত কেন হচ্ছি? আমার ভিডিওর নিচে প্রত্যেকটা কমেন্টে শুধুমাত্র ভয় আতঙ্ক প্রকাশ পাচ্ছে শিক্ষার্থীদের। অনেকে ভয় নাকি পড়াশোনা বাদই দিয়ে দিয়েছে। কি একটা অবস্থা! বোর্ড পরীক্ষার কয়েকদিন আগে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আমরা একটা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করবো কিভাবে? সহজ কথা যে শিক্ষার্থীদের এখানে সাবধান হওয়ার প্রয়োজন আছে, ভয় পাওয়ার প্রয়োজন নাই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করি যে শিক্ষার্থীরা যারা তোমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট, অন্যের উপর ভরসা করে পরীক্ষার হলে যেতে চাও, যে হয়তোবা পরীক্ষার হলে ফ্রেন্ড আমাকে হেল্প করবে, টিচারের উপর ডিপেন্ডেন্ট, যে টিচার হয়তোবা পরীক্ষার হলে আমি ওই খাতায় লিখলাম যে স্যার দয়া করে পাস করিয়ে দিন, তারপরে শিক্ষক আমাকে পাস করিয়ে দিবে। যারা বোর্ডের উপর ডিপেন্ডেন্ট, যে বোর্ড হয়তোবা 1-2 নাম্বার দিয়ে দিবে, এই টোটাল শিক্ষার্থীদেরকে আমি সাবধান করেছি যে নতুন যিনি দায়িত্বে আসবেন তিনি চাইবেন তার সময়কালে সবকিছু একবারে পরিচ্ছন্ন করতে, সবকিছু গোছালো পরিবেশে নতুন একটা সিস্টেমের ভিতর নিয়ে আসতে। সেক্ষেত্রে হয়তোবা এই জায়গায় এক্সট্রা বেনিফিটগুলো আমরা পাবো না। এর আগের বছরের ব্যাচও এক্সট্রা বেনিফিটগুলো পাই নাই। এই বেনিফিটগুলো কাদের প্রয়োজন? যারা পড়াশোনা করে না, যারা সারা বছর না পড়ে পরীক্ষার আগের 2-3 রাত্রে পড়ে পরবর্তীতে প্রিপারেশনে পরীক্ষার হলে যায়, এগুলোকে তাদের প্রয়োজন। আমার মনে হয় যারা সারা বছর না পড়ে পরীক্ষার আগে 2-3 দিন পরে, এদের পাস করার থেকে ফেল করাই ভালো।